আমাদের এলাকায় এক পাগলা ছিল, নাম হলো হাবো পাগলা। ধরে কোন কি পাগলা? তো হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এরকম মজলিস হয় না আপনার গেলে? মানুষ বললে খাওয়া দাওয়া হয় না? তো বিশাল একটা খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, আর পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, এই মানুষ নাই। তা হাজার হাজার মানুষ খাচ্ছে, মানুষ আছে না নাই? ধরে কোন আছে না নাই? তো কোনো মানুষ ওর কথা ধরে নাই, সবাই বলতেছে পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়, কেউ ধরে নাই। কিন্তু একটা লোক চিন্তা করছে, মানুষ নাই এ কথা বললো কেমনে? ও খাওয়া বাদ দেয়, পাগলার কাছে গেছে, যা বলতেছে, ভাই তুমি যে কইলা মানুষ নাই এ কথা বললে কেন? পাগল বলতেছে, তুই বল, তুই বলে দেখ। তুই বলা মাত্রই পিটন শুরু হবে। কিন্তু আমি বলছি, কেউ গুরুত্ব দেয় নাই। বলে আমি গুরুত্ব দিছি, আমি একটু জানবার চাই। জানার দরকার নাই, দেখাবো। পাগল বলতেছে দেখাবো। বলে কোথায়? বলে সাইডে চল। সাইডে নিয়ে যায়, ভাবে হাত আলগা করছে, ওই বগলের তল দিয়ে তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে খাচ্ছে। বলে ভাই কি দেখলাম? কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা ধরলে তোমায় মারবে রে। সবাই বলেন কলিকালের জামানা, আসল বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। কি কর পারেন না আপনারা? কর পারেন না? হাঁ করেন না? মাথায় চুলকানি আছে, আর পায়ের পাতায় ঢোল কোম্পানি মালিশ মার্কা ওয়াজ দিয়ে সমাজের এক তিল পরিমাণ লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? পাগল বলতেছে, যা দেখছো দেখছো, জবান বন্ধ করো, এইটা বলতে যাও না, কারণ কলিকালের জামানা, আসল কথা বলতে মানা, আসল কথা বললে তোমায় ধরে দিবে রে। ঠিক কিনা বলেন? আমরা টেজে আসার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়তে পারে না, সূরা ইখলাস পর্যন্ত জানে না, ওই ব্যক্তি বক্তাকে লাইন দিয়ে কয়, হুজুর সব ওয়াজ করা যাবে না। এটাই হলো কলিকালের জামানা। কথা বুঝলে? কলিকালের জামানা, আসল বলতে পারে না। তো বলতেছে, কাকু বলবো না, দেখলাম কি সেটা কও। বলে যে 15-20 জন মানুষ রূপী দেখলে এরা বিশ্বাস করেছে খাওয়ানোর মালিক আল্লাহ। খাওয়ানোর মালিক কে? খাওয়া শুরুতে বলেছে বিসমিল্লাহ, খাওয়া শুরু হয় নাই তার আগেই বলেছে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করছে, মাঝে মাঝে জিকির করতেছে লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এই জন্যে এদের চেহারা মানুষের মতন, আর বাদ বাকি সবাই কয় লোকটা অনেক টাকা খরচ করে আমাকে খাওয়াচ্ছে রে, এত টাকা খরচ করে খাওয়াচ্ছে। এই জন্য দুর্নাম হয়, যেমন সুনাম হয় তেমন দুর্নাম হয়, হয় কি হয় না? আল্লাহর কোরআন বলতেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। তাহলে রিজিকের মালিক কে? আরো জোরে, জোরসে বলুন। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? তাহলে একটা হাঁ হো ধরা লাগবে। মাঝে মধ্যে আমি থামবো, পরকার কথা আপনারা বলবেন, তাহলে ওয়াজ বুঝতে পারেন। এই সামনে কয়টা ছোকরা বসে, এই কোন দিকে হচ্ছে রে? বক্তার দিকে হয়। আসলে ছোট ছোট বাচ্চারা বুঝুক মানা বুঝুক, এরা আমাকে চেনে। ওয়াজ বুঝুক বা না বুঝুক, গাড়ির থেকে নামলি বলবে এটাই বুঝলু না, এটাই বুঝলু রে। এরা জীবনে আমার হুজুর কয়নি কোনোদিনও না। ওই যত জায়গায় গাড়ির থেকে নামছে ছোট ছোট বাচ্চারা তো ভিড় করে, এটাই বুঝলু রে, এটাই বুঝলু। আপনারা আমাকে কি বলেন? এটা হুজুর, এ দে হুজুর আসলো, আর এরা এটা বুঝলু। আর বাড়িতে গেলে আমার আব্বা আমাকে বুঝলু বলে ডাকতো। এই দুই জায়গাতে আমার নাম আমি শুনছি, পুচকাকের মুখ আর আমার বাপের মুখে। কি বাজান শুনবা না? ফাসাল্লিলি রব্বিকা, আল্লাহর নামাজ। আবু জেহেল বলতেছে, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখি তুমি অতীব সুন্দর। রাসূল বললেন, চাচা আমার চেহারা অতীব সুন্দর দেখার পেছনে কারণ হলো আজকে গভীর রাত্রে ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করছে। ফেরেশতা জিবরাইল জমজমের কূপের পানি দিয়ে ওযু করাইছে। বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়াইছি। 2 রাকাত নামাজ পড়ছি না পড়াইছি? আরো ধরে কোন? আমাদের নবী নামাজ পড়ায়,
আর ওয়ারাসাতুল আম্বিয়া যারা তারাও পড়ায়, জোরে কোন কথা ঠিক কি না? আহা, নবী বললেন 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হলো, মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আবার দুনিয়াতে ফেরত এসে ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। এই ওয়াজটা যেই মাত্র নবী আবু জেহেলকে শুনাইছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, তুমি পাগল হয়ে গেছ। জোরে কর নাউজুবিল্লাহ। নবী বললেন, চাচা আমি পাগল কেমনে হলাম? বলে, বাইতুল মুকাদ্দাসে আমি জীবনে 2 বার গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলে আজকে রাত্রে বেলায় নাকি সেখানে নামাজ পড়াইছো। যেখানে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, সেই জায়গায় তুমি নামাজ পড়ার আজকে রাতে আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমাকে নামাজ দিল। অত কথা আমি জানতে চাই না, আমি জানতে চাই বাইতুল মুকাদ্দাসে এই কথা বলা। তুমি পাগল ছাড়া সুস্থ নও। এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাক দিয়ে বলে, চাচা একবার বলেছেন পাগল, 1000 বার পাগল বলেন, আমার কোনো আপত্তি, কিন্তু আপনি দৌড় মারেন কেন? আবু জেহেল বলতেছে, দৌড় মারার কারণ হলো কিছুদিন হলে আমি লক্ষ্য করতেছি তোর বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়। নবীর বাড়ির সবচাইতে নিকটতম বাড়ি হলো আবু জেহেলের। যারা হজ করছেন হাজী সাহেব তারা তো দেখছেন, যে জায়গার মধ্যে আপনারা পায়খানা করেন না, ওটাই হলো আবু জেহেলের বাড়ি। আর আবু জেহেলের বাড়ি থেকে মাত্র 150 মিটার পূর্ব দিকে হচ্ছে রাসূলের বাড়ি। আবু জেহেলের বাড়ি থেকে 150 মিটার পূর্বে কার বাড়ি? রাসূলের বাড়ি। আর 200 মিটার পশ্চিমে হচ্ছে আল্লাহর ঘর কাবা। আপনারা বলেন তো আবু জেহেলের ভাগ্য ভালো না খারাপ? আবার ভালো, কারণ 150 মিটার পূর্বে নবীর বাড়ি আর 200 মিটার পশ্চিমে হচ্ছে আল্লাহর ঘর। 200 মিটার পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর 150 মিটার পূর্বে হচ্ছে মুহাম্মাদুর। দেখছেন কি ভাগ্য! এরপরে আবু জেহেল নামাজ ধরেনি। কেন ধরেনি? আজকে আমাদের বাংলাদেশে দেখবেন মসজিদের কাছে বাড়ি পর্যন্ত বাড়ির থেকে শোনা যায়, এরপরেও নামাজ ধরেনি। কেন ধরেনি? কারণ আবু জেহেলও যা, এরাও তাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ না পড়ে মারা গেল, ওই বেনামাজি যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পড়েনি, তাহলে কি হয়ে মরে গেল? আমাদের দৃষ্টিতে হলো বেনামাজি, আমাদের দৃষ্টিতে কি? বেনামাজি। কিন্তু রাসূলের দৃষ্টিতে কি? লা সালাতা লা ঈমানা, লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ধর্মও নেই। তাহলে বেনামাজি কি ধার্মিক না বেঈমান? এই জন্য বলা হয়েছে, ইমাম মালিক বলেছেন, বেনামাজি যদি মারা যায়, কোন নামাজি ব্যক্তি তার জানাজায় অংশ নিতে পারবে না, কোন আলেম তার জানাজা পড়াতে পারবে না। বেনামাজি মারা গেলে কেউ তাকে গোসল করাতে পারবে না, তাকে কাফনও পরান যাবে না। বরং যেখানেই মরছে সেখান থেকে কুত্তা বিড়াল মরলে যেরকম, মানুষকে কুত্তা বিড়ালও গোসল করে দেয় নাকি? কাফনের কাপড় পরে দেয়, কান্দত লেয়, পাও দড়ি লাগে টানে নিয়ে যায়। কোথায় রাখে? যে মানুষ যেন কুত্তার মরার দুর্গন্ধ না পায়, এজন্য মাটি খুঁড়ে পুঁতে রাখে। তো কোনো বেনামাজি যখন মারা যাবে তাকেও কান্দে নেওয়া যাবে না, জানাজা দাফন করা লাগবে না, বরং তার পায়ে দড়ি লাগায় টানে নিয়ে যায়, মাটির একটা গর্তের মধ্যে পুঁতে রাখো। একটা বেনামাজিকে যদি নামাজ আর পড়তে পারো, বাংলাদেশে আর নামাজের ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কি? এত তেলা ইসলাম না তো। আপনারা মনে করছেন তেলাই করো আর খরা হাত ধরে তেলাই করে নামাজ পড়াও না। নিজের সন্তানের ব্যাপারে রাসূল বলেছেন, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। ইসলাম তেলাইয়ের ধর্ম না। জোরে কোন কথা ঠিক কি? মুসলমান দাবি করবা, নামাজ পড়বা না। তোর বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়। কিছুদিন হলে আমি দেখতেছি জনগণ তোর বাড়ির দিকে যায় আর আমার বাড়ির দিকে থুতু দেয়। আবু জেহেল দেখতেছে যে আমার বাড়ির পাশে আব্দুল্লাহর বেটার সম্মান যদি বেশি হয়, তাহলে আমার নেতৃত্ব থাকে, থাকে। আজকে বাংলাদেশে
আলেম ওলামার সম্মান যখন বেশি হয়, আলেম ওলামার ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন একত্র হয়, ওই সলিমুল্লাহ কলিমুল্লাহ নেতাদের কলিজায় আগুন ধরে যায়। ধরে কোন কথা ঠিক? আমি জয়পুরহাটের এমপি সাহেবকে বললাম, ভাই আপনারা যখন প্রধান বক্তা টেজে আসেন তখন আসেন কেন? আগে তো অনেক সময় থাকে, তখন আসেন না। প্রধান বক্তা ওয়াজের মোশান নিয়ে ওয়াজ করবে, কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা ধরে সময় নষ্ট করেন, কারণ কি? বলে হুজুর জনগণ তো আমাকে ভোট দেয়নি। আমরা যদি কোনো প্রোগ্রাম করি, চেয়ার করি 500, জনগণ হয় 150। মাটির বসানা চেয়ার, তারপরে বিরিয়ানির প্যাকেট থাকে, তাও লোক হয় না। কিন্তু আপনারা আসলে এই যে হাজার হাজার লোক হয়, এই লোভে আমরা এসে কিছুক্ষণ বক্তব্য দেই, কিন্তু দিতে দিতে ভিতরে একটা হিংসা ঢুকে যায়। যাইকে যায় না? ধরে কোন আবু জেহেল বলতেছে, কিছুদিন হলে লক্ষ্য করি জনগণ তোমার বাড়ির দিকে যায় আর আমার বাড়ির দিকে থুতু দেয়। তখন থেকে একটা ইস্যু খুঁজতেছিলাম যে আমার এলাকা থেকে তোমাকে কেমনে তাড়ানো যায়, তোমারে কেমনে জিএমবি জঙ্গি বলে, পাগল বলে আমার এলাকা থেকে তোমাকে খেতানো যায়, এই ইস্যু খুঁজতেছিলাম। আজকে পাইছি, তোমাকে পাগল বানায়া আমার এলাকা থেকে তোমাকে আমি তাড়াবার চাই। এই বলে আবু জেহেল মারছে দৌড় সকালবেলায়। যার বাড়ির দরজায়, তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আসলে মুসলমানকে ধোঁকা দেওয়া যাবে না, কথা কোন দেওয়া যাবে, কিন্তু আমরা ভেজাল, যে ভেজাল, এই ভেজাল হওয়ার কারণে আমরা আবু জেহেল মার্কা মানুষের ধোঁকা আমরা বুঝতে পারি না। জাগা মতো গেছে আবু বকরের দরজা। আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর চিন্তায় পড়ে গেল, এত সকালবেলা এত বড় নেতা আমার বাড়ির দরজায়, এত সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজায়, আমার মনে হয় নেতা বিপদে পড়েছে। আসলে বড় বড় নেতারা যখন আপনাদের কাছে আসবে তখন বুঝবেন নেতার বিপদ। এমপি ইলেকশনে দাঁড়াইছে, একটা ফকির রাস্তা দিয়ে আসতেছে, বলতেছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতেছে কেন? বলে থামা। তো গাড়ি থামাইছে, এমপি গাড়ি থেকে নেমে ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। এমপি বলে কোন দিক তাকান? বলে এখানে তো মানুষ নাই বাবা, তুমি কাক সালাম দিলে? আমি ফকির ভিক্ষা করে খাই, আমার সালাম দেওয়ার কারণ কি জানতে চাই? নেতা বলতেছে আমি ভোটর দাঁড়াচ্ছি চাচা, ভোটর দাঁড়াচ্ছি। কথা বুঝতেছেন না বিপদ কখন? বড় বড় নেতারা যখন আপনাদের কাছে আসবে বুঝবেন তারা ভোটে দাঁড়ানোর কারণে বিপদে পড়ে গেছে। আবু বকর মনে মনে চিন্তা করে, এই সকাল বেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজায় কেন? দরজা খুলে দিয়ে বলে চাচা খবর কি? বলে তুমি জানো তোমার নবী পাগল হয়েছে। যেই মাত্র বলেছে তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছেন, আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথা আর তুমি দ্বিতীয়বার বলতে পারো না। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। আপনারা বলেন তো হকের পাওয়ার আছে না নাই? এ জোরে করে আছে না নাই? কিন্তু আমরা যে বলতে পারি না। দেখেন যেই বলছে একবার বলেছো দ্বিতীয়বার বলো না, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। বাড়িওয়ালা যদি ন্যাংরা হয়, বাড়িওয়ালা যদি ন্যাংরা হয়, ন্যাংরা বোঝেন না? আর চোর যদি আমার মতন জুয়ান তাগড়াও হয়, চোর এসে কেবল দরজা হাত দিছে, দরজা খুলে চুরি করবে, ন্যাংরা বলতে কে রে? যেই বলছে কে রে, চোর মারছে তো। আপনার বলেন তো ন্যাংরা উঠতে পারবে? তারপরেও কে রে শুনে চোর দৌড়াই কেন? কারণ চোর জানে আমি যেটা করতেছি সেটা হলো অন্যায়, আর ন্যাংরা যেটা বলেছে সেটা হলো ন্যায়। জোরে বলেন কথা ঠিক কি না? যারা আমরা হকের পথে আছি, আমরা ন্যায় পথে আছি, আমরা যদি অস্ত্রের দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে ন্যাংরা হতে পারি, কিন্তু আমাদের জবান ঠিক রাখতে হবে। জোরে কোন কথা ঠিক? চোর পলায় বাঁচবে না, কিন্তু এই কে রে, এই কে রে শব্দটা আর বলবার পারতেছি না। যদি কিছু হয়, যদি কিছু, এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে না না ওয়াদের টেজো থেকে আমার ওয়াদের জীবনে খাইনি। আমি সেই দিন চা খাবো, আমার সামনে বসা শ্রোতারা যেদিন 1 কাপ করে পাবে। কারণ আমি কালো মানুষ, বদলুশীদের কোনো দাম নাই। আমার ওয়াজে আপনারা আসেন বলে আমার দাওয়াত দেয়। জোরে কোন কথা ঠিক কিনা?
খালি যদি দেখে যে এখন থেকে ওয়াজের দাওয়াত দিচ্ছে আর জনগণ হচ্ছে না, আমার আর দাওয়াত থাকবে, তাহলে আপনাদের কারণে আমার দাম, আর আপনাকে ছাড়ে আমি একলা চা খামো। হ্যাঁ, আমি বলেছি সেই দিন আমাকে চা দিবা যেদিন সমস্ত শ্রোতাদেরকে 1 কাপ করে দিতে পারবা। আমাকে দরকার নেই, আমারও দরকার নেই। ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। জোরে কোন কয় ধাপ? 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলে, আবু জেহেল আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনার পরে, নবীকে কটাক্ষ চিত্রাঙ্কন করার কথা শোনার পরেও যেই মুসলমান নরম থাকবে সে মুসলমান থাকবে না, সে মুনাফিক হয়ে যাবে। আজকে আমাদের বাংলাদেশে আমরা নবীর বিরুদ্ধে কটাক্ষ করছে, তার মিছিল করি, পুলিশ এসে বাধা দেয়, পুলিশ এসে বাধা দেয়। আমরা ফ্রান্সের ম্যাক্রোর বিরুদ্ধে বগুড়া মানববন্ধন করলাম, আমাকে টাইম দিয়েছে 15 মিনিট। কয় মিনিট? 15 মিনিট। মনে হয় ওর বাপের জায়গা। 15 মিনিট টাইম দিছে, 20 মিনিট হলে পুলিশ এসে এক সাইডটা শুরু করছে। চিন্তা করে দেখেন, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে সেই নবীর উম্মত হয়ে তার প্রতিবাদ করার মতন জায়গা আমাদের নাই। ওরা তো করবেই না, ওরা তো করবেই না। আজকে বাংলাদেশের বড় বড় দল যেগুলো আছে, একটা দলও নবীর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই। জোরে কোন কথা ঠিক কি? আমরা হুজুররা করি। আজকে শুনেন, আবু বকর বলতেছে নবীর বিরুদ্ধে কথা শোনার পরেও যে প্রতিবাদ করে না সে মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। যারা প্রতিবাদ করে নাই ওর নাম যতই আব্দুল্লাহ হোক, আব্দুল সালাম হোক, ও মুনাফিক হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি? নাম তো আব্দুল্লাহ ইবনে উবাই, নাম কি খারাপ? নাম খারাপ না, কিন্তু মুনাফিকের সর্দার। আজকে আমাদের বাংলাদেশে একটা পরীক্ষা হলো, পরীক্ষায় গত যে পরীক্ষা গেল, নবীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করলো না, নবীর বিরুদ্ধে কটাক্ষ করার পরেও যারা রাস্তায় নামলো না, পরীক্ষায় তারা ফেল করেছে। আর যারা নেমে প্রতিবাদ করেছে, আমার বিশ্বাস কোন আমল যদি জীবনে কবুল না হয়, এই আমলের কারণে নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। খালি আশেকে রাসূল নাম দিছে, দেওয়ালে দেওয়ালে লিখে থছে আশেকে রাসূল। বসে এইভাবে, পেটটা এই জায়গা এইভাবে পেট গেছে। এটা মরদ মানুষের পেট কেড়ে মনে হয় পেটের মধ্যে কিছু ঢুকেছে, এরকম আশেকে রাসূল নাই? এজরে কোন আছে না নাই? আপনারা বলেন তো, তাদের কোনো প্রতিবাদ আছে? 12ই রবিউল আউয়াল নিয়ে বাংলাদেশের মুসলমানের কাছে পানি ঘোলা করে। ঈদে মিলাদুন নবী চিৎকার করে করে বলে, ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল তারিখে নবীর জন্ম নিয়েছে। এই বাচ্চারা দেখাতো, রবিউল মাস আউয়াল মাসের 12 তারিখে নবীর জন্ম নিয়েছে, একটা প্রমাণ দিতে পারবা না। নবীর রবি আউয়াল মাসে জন্ম নিয়েছে, কিন্তু কয় তারিখে এই ব্যাপারে কোনো ইতিহাস নাই। কেন নাই? কারণ নবী যে এত বড় নবী হবে তখন তারা কেউ জানতো না। আর যখন নবী জন্ম নিয়েছে, জন্মের আগেই তার বাপ হারাছে। জোরে কোন কথা ঠিক কি? সবাই জানে পেটত থাকতে যে বাবক খাসে, আগে থেকে একটা সাধারণ আইডিয়া নিয়ে আছে। তাই কয় তারিখে জন্ম নিচ্ছে এই ব্যাপারে সহি কোনো রেওয়ায়েত নাই। কেউ বলেছে 9 তারিখ, কেউ বলছে 6 তারিখ, কেউ বলছে 11 তারিখ, কেউ বলছে 12 তারিখ হতে পারে। কিন্তু 12 তারিখের যে নবী বিদায় নিছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে নবী বিদায় নেওয়ার দিন ঈদ হয়? এই নবী বিদায় নেওয়ার দিন কি ঈদ হয় না দুঃখ হয়? যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে বুঝতে পারবেন এরা আশিকে রাসূল না, এদের তলে তলে আশিকে শয়তান। ধরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল সুম করে বলতেছে, আমার সকাল বেলায় মাটি কার কাছে খবর দিলাম, কাম হলো না। আজকে সকলের কাছে সব খবর দিয়ে কোনো কাম, এ কথা কন না। হ্যাঁ, আমাকে বলতেছে যে হুজুর মামুনুল হক, জনায়েত বাবুনগরী, ফয়জুল করিমের কিছু একটা হবে, কিছু একটা হবে হুজুর, তার নামে কেস হচ্ছে। আমি কইলাম ওদের কিছু একটা হবে, তোর কি হবে? তোর কি হবে? সারাদিন মিছিল করছে, ফাঁসি চাই ফাঁসি চাই, মিছিল করে বড় সাইকেল দিয়ে ওটা নরসিংদী আমি ওয়াজ করছে ওই জায়গায় 4 মাথা।
সারাদিন মিছিল করতে ফাঁসি চাই ফাঁসি চাই, এখন বাড়ির দিকে যাচ্ছে মোটরসাইকেল নিয়ে। ওরা যাচ্ছে উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে হানিফাও ওমান আমিনাল মুশরিকিন। হানিফাও মানে হানিফ নামে একটা গাড়ি আসতেছে, ওরা মিছিল করতে ফাঁসি চাই ফাঁসি চাই, কিন্তু হানিফাও আসে। দুটাই মরিছে রে, দুটাই মরিছে। জনগণ একই কথা বলতেছে, ফাঁসির মিছিল করবে সে মরে গেল রে। আজকে তোমরা মনে করতেছো কিছু একটা হবে, কিছুই হবে না। আল্লাহ যাদের থাকে তাদের বিজয় হবে, জোরে কোন কথা ঠিক হবে না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জাহেল বলতেছে আমার সকালটাই মাটি হয়ে গেল, কিন্তু আবু বকর এই খবর শোনার পরে এক দৌড়ে নবীর কাছে গেল, গিয়ে দেখে নবী আমার কাবার সঙ্গে হেলান দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তার রুমাল দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু খাই। নবী গো, এই বছর হলো আপনার কষ্টের বছর, সেই বছরে এত সুন্দর খবর, জোরে কোন সুবহানাল্লাহ। যেই বছরে নবী মেরাজ করেছে সেই বছরটা হলো নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর। ওই বছরই নবীর চাচা আবু তালেব মারা গেছে, ওই বছরই দরদের বিবি খাদিজা মারা গেছে, ওই বছরই তাইফের ময়দানে গিয়া নবী আমার রক্তাক্ত হয়েছে। তাহলে একই বছরে কয় কষ্ট, কথা কয় না কয়টা? এক নম্বর কষ্ট হলো চাচা মারা গেছে। আপনারা হয়তো বলবেন হুজুর চাচা মরলে ভাইস্তার কি, চাচা বললে ভাস্তার কি, কিন্তু নবীর চাচা আবু তালেব যেমন তেমন চাচা ছিল না। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। চাচা মরে যাওয়ার কয়েকদিন পরে যিনি মারা গেলেন তার নাম কি? এ বাজান, এই ছোট ছোট যাচ্ছে সব করে যা 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 এ যা যা যাক, ছোট ছোট বাচ্চারা এরা ওয়াজ বুঝবে না, পেঁয়াজের ওয়াজ এরা বুঝবে না, আপনারা বুঝবেন, ঠিক কিনা বলেন? কারণ মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, সেটা না। ফাসাল লিলি রব্বিকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু বকর রুমাল দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে এই বছরটা হলো আপনার কষ্টের বছর, সেই বছরে এত সুন্দর খবর। নবী বলেন আবু বকর কি খবর? আবু বকর বলে হুজুর আপনি নাকি ৭ আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছেন, আল্লাহর সঙ্গে নাকি আপনার সাক্ষাৎ হলো, আল্লাহ পাক আপনাকে ৫ ওয়াক্ত নামাজ দিল। নবী চোখের পানি নিয়ে বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলে হুজুর এই খবর আমাকে আবু জেহেল দিয়েছে। আল্লাহ নবী বলেন তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার মুস্কি হাসি দিলে। আবু বকরকে বুকের সঙ্গে জড়িয়ে বলেন আবু বকর, আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর আমার অন্তর কান্দে, চোখ কান্দে, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছো বাজান, কলিজায় আমার আনন্দে ভরে যায়। আল্লাহ বলে হাবিব গো, যে আবু বকরের কথায় আপনি আনন্দিত হলেন, সে আবু বকরকে কিছু দেন। নবী বলেন আমার দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলেন তাহলে শুনে নেন, আমি আল্লাহ তারে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা নবীকে ঘিরে ধরে বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর পাইছি আপনি নাকি আজকে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহর সঙ্গে নাকি আপনার দেখা হয়েছে, ৫ ওয়াক্ত নামাজ দিয়েছে। ওগো নবী আমাদের একটু গল্প শোনান। সমস্ত সাহাবীরা ঘিরে ধরে নবীর কাছে যখন শুনতে চাই, এমন সময় নবী বললেন ১৭ রাকাত নামাজ আল্লাহ আমাকে দিয়েছে, ওয়াক্ত হলো ৫টা, ২৪ ঘন্টার মধ্যে ৫টা সময় আমার আল্লাহর বড় পছন্দ। ২৪ ঘন্টার মধ্যে কয় সময়? জোরে ওয়াক্ত মানে কি? ওয়াক্ত নামাজ যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও ফরজ। আবার নামাজ যেমন ফরজ, নামাজে দাঁড়ানো ফরজ। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে বহু মসজিদে সিয়ার ঢুকতেছে। এই মসজিদের ইমামদেরকে আমি বলবো আপনারা কিন্তু একটু সজাগ হন। খালি ভাস্কর্যের বিরুদ্ধে ওয়াজ করলে হবে না, এই সিয়ারের বিরুদ্ধেও করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি হুজুর ঠিক আছে?
আপনি চেয়ারে নামাজ পড়বেন, বাড়িতে পড়েন, মসজিদে কেন? মসজিদে কি আপনাকে শান করে নিয়ে আইছে নাকি? আপনি হেঁটে হেঁটে মসজিদে আসেন, হেঁটে হেঁটে বাজার করেন, আর মসজিদে এসে চেয়ার খোঁজেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুই জনকে আল্লাহ বান্ধে কুটি দিবে, জাহান্নামত দিবে। চেয়ারে নামাজ পড়া হলো মহা অন্যায়। যারা সুস্থ লোক তারা ওই অন্যায়টা যদি সহ্য করেন তাহলে আপনারও পাপ হবে। এই জন্য সম্মিলিতভাবে সমস্ত মুসল্লিরা মিলে মসজিদ থেকে চেয়ার উচ্ছেদ করার জিহাদ করতে হবে। কারণ নামাজ কাতার সোজা করা ওয়াজিব, জামাতে নামাজ পড়া ওয়াজিব। কাতার সোজা করবেন ইচ্ছা মতো, তা হবে না। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। চেয়ারে বসে যখন কেউ নামাজ পড়ে তার পায়ের গোড়ালি কোথায় যায়? তাহলে তার সঙ্গে কাতার সোজা কেমনে করবেন? এই জন্য আমি বলবো লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। তুমি যৌবন বয়সে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারো, বুড়া বয়সে যখন তোমার সিয়াল লাগবে তখন আর তোমাকে মসজিদে আসা লাগবে না, তুমি বাড়িতে নামাজ পড়ো। যৌবনের সওয়াবের কারণে পেনশন হিসাবে আল্লাহ তোমাকে অতিরিক্ত সওয়াব দিয়ে দিবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাসাল্লি লিরাব্বিকা, আমি নামাজ সম্পর্কে আপনাদের বলতেছি। নবী বললেন 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 24 ঘন্টার মধ্যে 5টা সময় অত্যন্ত দামি। একটা হলো সূর্য উদয়ের আগে 2 রাকাত নামাজ পড়া লাগবে, তার নাম হলো ফজরের ফরজ। কয় রাকাত? আবার সূর্য যখন পশ্চিম থেকে হেরে যাবে তখন 4 রাকাত নামাজ পড়া লাগবে। এই 4 রাকাত ফরজ নামাজ হলো জোহরের নামাজ। আবার সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ পড়তে হবে। সেই 4 রাকাত ফরজ হলো আসরের নামাজ। সূর্য এইমাত্র অস্ত গেছে, অল্প সময়ের মধ্যে যে নামাজটা পড়তে হবে 3 রাকাত, তার নাম হলো মাগরিবের নামাজ। রাতটা যখন একটু গাঢ় হয়ে গেল এমন সময় 4 রাকাত নামাজ পড়বে। সেই 4 রাকাত নামাজ হলো এশার নামাজ। তাহলে সর্বসাকুল্যে কয় ওয়াক্ত? জোরে বলেন। ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, আর এশার 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। উমর ফারুক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বেয়াদবি না নেন তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যখন সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে অনুমতি নিয়ে প্রশ্ন করছে। কি নিয়ে? অনুমতি নিয়ে। হুজুর যদি বেয়াদবি না করে, মনে না করেন একটা প্রশ্ন। রাসূল বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 3 রাকাত করে 15 রাকাত দিবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 2 রাকাত করে দিয়ে 10 রাকাত দিবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 4 রাকাত করে 20 রাকাত দিবার পারতেন। কিন্তু আল্লাহ 10ও দিল না, 15ও দিল না, 20ও দিল না। আল্লাহ এই বেসাইজা 17 রাকাত নামাজ কেন দিল? যেরকম কি নামাজ বেসাইজা বোঝেন না? 5 দিয়ে ভাগ করলে 17 মিলাপ পারবেন, কিন্তু 10 মিলবে না। 5 দোকানও মিলবে না। 15 রাকাত মিলবে কি মিলবে না? 3 পাঁচা 4 রাকাত করে 4 পাঁচা 20 মিলবে কি মিলবে না? কিন্তু 17 আপনি ভাগ দেন তো। হুজুর এই 5 ওয়াক্ত নামাজ এইরকম বেসাইদা 17 রাকাত নামাজ দেওয়ার কারণ কি? আল্লাহ বলেন, ওমর তুমি যদি শুনতে চাও। উমর ফারুক বললেন, শুধু আমি না, সমস্ত সাহাবীরা শুনতে চায়। আচ্ছা, সমস্ত সাহাবীরা যদি শুনবার চায়, আপনারা শুনবার চান না? যখন শুনবার চান না, আরে জানেন না দেখেই তো নামাজের মধ্যে মজা পাচ্ছেন না। 11 বছর হলে নামাজ পড়ে। এই হিন্দু একটা মসজিদে ধার দিয়ে যাওয়া আসা করে 11 বছর। একদিন বলতেছে, ভাই তুমি কত বছর হলে নামাজ ধরছো? হিন্দু বলতেছে, মুসলমান 11 বছর। আচ্ছা, একটা জিনিস আমি বুঝি না, তোমাদের ইমাম যে আমি যখন মসজিদে ধার দিয়ে যাই তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা। এই হামিদা কার বউ, কার মাও তুমি কি জানো? তুমি যে একদিন হলে নামাজ পড়তেছে এ হামিদা হামিদা সুরে, এটা ইমামের মাও না বউ তুমি কি জানো? তো বলতেছে, ভাই রে হামও তো হামিদা শুনি রে, হামিদা যে কার মাও তা তো জানি না। এরকম নামাজে আছে না? নাই ধরে করা যায়। 11 বছর নামাজ পড়ে হামিদা মানে জানে না। আমি এক মুসল্লিকে বলছিলাম, ভাই ডান পা দিয়ে মসজিদে উঠতেছেন কারণ কি? সবাই ওঠে, আমি উঠি, কিন্তু কি জন্য ওঠে আজ পর্যন্ত জানে না। এরকম আঙ্গুল মারতেছে। আপনি আঙ্গুল মারেন এরকম? তাই বললাম, ভাই কেন মারলেন? আপনি তো মারলেন।
কেন মারলা? সবাই মারে, আমিও মারি। কিন্তু জানে না। যতদিন পর্যন্ত জানবেন না ততদিন পর্যন্ত আপনার নামাজ ফাওয়াইলুল মুসাল্লিন, নামাজ পড়বেন ঠিকই, কিন্তু এই নামাজ পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আমরা কি নামাজ পড়ে জাহান্নামে যাব, না নামাজ আদায় করে হাউজে কাউসারের পানি নিব? কথা কয় না। আমরা কি নামাজ পড়ে জাহান্নামে যাব, না হাউজে কাউসারের পানি নিব? কারা কারা নেবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ফজর কেন 2 রাকাত, যোহর কেন 4 রাকাত, আসর কেন 4 রাকাত, মাগরিব কেন 3 রাকাত, এশা কেন 4 রাকাত, এই 17 রাকাত নামাজ আল্লাহ কেন দিল? তোমরা যদি শুনতে চাও তাহলে আমি তোমাদেরকে শুনাইতেছি। সমস্ত সাহাবীরা নামাজ সম্পর্কে যখন ওয়াজ শুনবে, ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। যখন সাহাবীরা নবীর নামাজের ওয়াজ শুনবে, ওই সময় আবু জেহেল কি নিয়ে হাজির? গ্রুপ। আবু জেহেল গ্রুপ নাই? এখানেও কিন্তু আবু জেহেলের দোসর আছে, ওদেরও গ্রুপ আছে। যারা এখন আছে না নাই? ওয়াজ শোনার পরে আপনারা অনেকেই বাড়ি চলে যান, কিন্তু আমাদের অনেক বক্তাকে ওয়াজের শেষে ওই গ্রুপের আটকে দেয়। জানেন আপনারা? আপনারা তো জানেন না, হুজুর তো আজকে, কিন্তু এরপরে কি হচ্ছে? গ্রুপ হাজির, গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একটা তেল তেলা নেতা ছিল। জোরে কোন কি তেলা? তেল তেলা, তার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলো তোমার সাহাবীরা তাই শোনে, কিন্তু আমরা শুনবো না। নবী যখন নামাজ নিয়ে আলোচনা শুরু করবে, এমন সময় বাধা দিয়ে আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলো তোমার সাহাবীরা তাই শোনে, কিন্তু আমরা শুনবো না। এমন সময় হযরত ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, রে কাফেরের বাচ্চারা, তোরা শুনবি না, তাহলে তোমাদের ডাকলো কে? এমন সময় কে দাঁড়াইছে? কথা কয় না, কে দাঁড়াচ্ছে? হযরত ওমর। আবু জেহেলের ভাগ্য ভালো, সকালবেলা যদি আবু বকরের দরজাত না যায়, ওই যাওয়াটা যদি উমর ফারুকের দরজাত যেত, তাহলে কি হতো চিন্তা করে দেখেন। ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, এই কাফেরের বাচ্চারা, নবী আমাদেরকে নামাজের ওয়াজ শোনাবে, তোদেরকে ডাকলো কে? তোদেরকে ডাকলো কে? আল্লাহ রাসূল যদি বলতো, ওমর, আবু জেহেল সকাল আমাকে পাগল বলছে, এখন গ্রুপ নিয়ে আইছে, যাও যাও, এই কথা যদি নবী বলতো, একটা কাফেরের ধরে মাথা থাকতো না। জোরে কোন কথা ঠিক? দেখছেন ইসলামী আদর্শের নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে এই পানসা নেতার পিছনে না ঘুরে মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ বানায় নাও। আজকে তো অনেক নেতা আছে, যার যা আছে তাই লিয়ে আসো, তাই কয় না? কজরে কোন কয় কি কয় না? নেতাদের হুমকির কারণে আজকে ক্যাডারেরা উস্কে যায়। আল্লাহ রাসূল কেমন নেতা? ওমর ফারুকের দিকে তাকায় বললেন, এজলেস, ইয়া ওমর, বসো। ওমর তুমি বসো। নবী কেমন নেতা ছিলেন, ক্যাডারকে বসায় দিলেন। চোখের পানি নিয়ে বলতেছেন, ও সম্ভ্রান্ত ব্যক্তিরা, আমার সাহাবীরা, লাইলাতুল মেরাজের 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন সম্পর্কে একটু শুনতে চাই। যদি আপনারা শোনেন তাহলে আপনারাও বসেন। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের ওয়াজ ভালো লাগে। এখানে কারা কারা নামাজ পড়ে না বোঝা যাবে, বোঝা যাবে, কারণ ওদের অন্য ওয়াজ ভালো লাগে। সুন্দর একটা কিচ্ছা কাহিনী ধরে চোখের পানি বের করে কান্দে গেল, এরকম কান্দা লাভ নাই তো। কারণ আমি নিজে দেখেছি এক লোক কাঁদতেছে, ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, হে বনবাসে পৈরারে কান্দে বিবি হাসে রারে, আল্লাহ কান্দে জানি না। 2 চোখের পানি দিয়ে গাল ভিজা দিচ্ছে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা যে হারে কাঁদতেছে, এই কান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। আল্লাহ বলতেছে জাহান্নামী।
কারণ ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কান্দে নাই, অগ্নিকুণ্ডে পড়ার আগে আমি শান্তির বাগান বানায় দিয়েছি, তাহলে কান্দার কি দরকার? ইসমাইল ছুরির তলে যায় নাই, ছুরির তলে আমি দুম্বা পটাই দিয়েছি। তাহলে নবীর সামনে মিথ্যা কথা বলে যারা কান্দে, ওই কান্দা কান্দা না, ওই কান্দা জাহান্নামের আগুনে যাওয়া। জোরে বলেন কথা ঠিক কি না? পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম, রাসূল আজ তোমার দেখায় আমি পাইলাম না। নবীর আশেকে কানতেছে, পাহাড়ও কাটিলাম, জঙ্গলও খুঁজিলাম। পাহাড় কাটা জঙ্গল খুঁজে তুমি নবী পাওয়া? এই কান্দা মানে ভুয়া কান্দা, কান্দে। কোরআনও মানিলাম, হাদিস মানিলাম, নবীর সুন্নত মতো জীবন গড়াইলাম, আজও কেন নবীর দেখা পাইলাম না? আমি দাড়ি রাখিলাম, টুপি পরিলাম, আজও কেন নবীর দেখা পাইলাম না? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারে, যে আমার নবীর সুন্নত আমল করে নবীরে দেখতে চাই, আমি আল্লাহ স্বপ্নে একদিন নবীর সোনামুখ তারে দেখায়া দিব। বেয়াসাইদা আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু নামাজের শোনেন, একদিন যারা পড়েন নাই, আজকে ওয়াজ শোনার পরে আমার বিশ্বাস তারা নামাজ ধরবে, নামাজ ধরবে। আর নামাজি ব্যক্তির কাছে এরকম কোরআনের মাদ্রাসা যদি গড়ে ওঠে, সেই মাদ্রাসা নিয়ে কোনো টেনশন করা লাগে না। যে এলাকায় যত নামাজি বেশি, সে এলাকায় তত মাদ্রাসার দাম বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? আসেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আবু সুফিয়ান বলতেছে, আমি তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে কি শুনবেন? ওয়াজ শুনবেন না নামাজের? তাহলে কি শুনবেন? হোবার মায়ের কিচ্ছা শুনবেন? মনে করেন রাসূল তো নরম মানুষ, তা বলতে পারে নাই। বললেন, তাহলে কি শুনবেন? আবু সুফিয়ান বলতেছে, আমার নেতা। আবু সুফিয়ানের নেতার নাম কি? ধরে এখানে আবু সুফিয়ানের নেতার নাম কি? আপনাদের নেতার নাম কি? সবাই পারতেছে না তো। একদম শোনেন, প্রত্যেকটা দলের একটা জার্সি আছে না নাই? ধরে কোন আছে না নাই? জার্সি বোঝেন আপনি? জার্সি বোঝে? আপনি যদি আর্জেন্টিনার জার্সি পরে আপনি বলতেছেন আমি ব্রাজিলের, জনগণ জার্সি দেখেই কবি তুই ব্রাজিলের না, তুই মুনাফিক। তোর গায়ে আর্জেন্টিনার জার্সি আর তুই কইস ব্রাজিলের। আজকে নবীর দল যারা করে, তাদের শরীরের পোশাক নবীর সুন্নত অনুযায়ী হওয়া লাগবে। তোর এখন কথা ঠিক না? চেহারা তো কি কয় একটা। যাই হোক, আজকের পর থেকে আমরা তওবা করে ভালো হবে, অসুবিধা আছে? মনে করে আজকের মাহফিল আমাদের জীবনের তওবার মাহফিল। এই ছেলেরা একটু গলা ছেড়ে স্লোগান দিবে। আমি যেই বলবো আমার নেতা, তোমার নেতা, সকলে জবান করে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীর উম্মত হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। আবু সুফিয়ান বলতেছে, আমার নেতা দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইছো আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছো। তোমার কথা যদি সত্য হয়, তাহলে আমাদের প্রশ্ন হলো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বলে দিলি আমরা চলে যাব। তোমার কথা যদি সত্য হয়, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা দরজা জানলার খবর শুনতে চায়, আপনি কি দরজা জানলার খবর বলতে পারেন? রাসূল বলে, আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়াইছি, দরজা জানলা তো আমি গুনতে যাই নাই। আজকে মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে, তাকে যদি আপনি প্রশ্ন করেন মসজিদের ফ্যান কয়টা, সে কি বলতে পারবে? কারণ ফ্যান গোনার জন্য কোনো মুসল্লি মসজিদে যায় না। মসজিদে মুসল্লি যায় নামাজ আদায় করার জন্য। ধরে কোন ঠিক কিনা? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো
নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। সুদও খায় ঘুষও খায়, আবার কপালেও নামাজের পহরা দেখা যায় কি যায় না? আল ঠেলে, আল ঠেলে রে, অনেক নামাজে আছে জমির আল ঠেলে, অনেক নামাজে আছে সীমানা ঠেলে, ধরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ নবী বলতেছেন, আবু বকর বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা তুমি দেখি নাই, আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল সকালবেলা আপনাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে, মানে চূড়ান্ত অপমান করবে। হুজুর এই অপমান আপনি কেমনে সহ্য করবেন? নবী যখন কান্দে, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠায়া নবীকে সুসংবাদ দেয়, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে? এটা বিশ্বাস করেন? সব ক্ষমতা কার? যারা বলতেছেন না, সন্দেহ আছে নাকি? অহু আলা কুল্লি শাইইন, অহু আলা মানে আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক বিষয়ের উপরে আল্লাহ হচ্ছে ক্ষমতাবান। ফেরেশতা জিবরাইল এসে বলে, হুজুর আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ সম্মান দিয়ে ওরা ফাইনাল একা দিতে রাখ 7 আসমানের উপরে আরশ নিয়ে গেছে, অপমান করার জন্য নয়। নবী বলতেছেন, জিবরাইল ওরা দরজা জানলার খবর জানবার চাইছে, কিন্তু আমি তো জানাবার পারতেছি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কে আছে? আরো জোরে কন্যা খান, কে আছে? সে আল্লাহ তাআলা আমাকে এমন পাওয়ার দিয়েছে, গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব। আমি জিবরাইল হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকব, আপনি দরজা জানলা গুনে গুনে ওদের উত্তর দিয়া দিবে। গোটা বাইতুল মুকাদ্দাস ফেরেশতা জিবরাইল নবীর সামনে হাজির করেছে। বাইতুল মুকাদ্দাস জিবরাইল ঘুরায়, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দিয়ে দিছে, আবু জেহেল বলতেছে, চলো যাই, চলো যাই, খামাকা গন্ডগোল করে লাভ কি? আবু সুফিয়ান বলে, নেতা চলো যাই তো কথা নাই, বরং চূড়ান্ত অপমান করার কথা আছে। আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেল, এই চলো যাই জিকির করার কারণ কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান রে, আব্দুল্লাহ বেটা যেইভাবে উত্তর দিয়েছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ও সাধারণ মানুষ না, ও হচ্ছে আল্লাহর নবী। আবু জেহেল বলতেছে আল্লাহর নবী, আবু সুফিয়ান বলতেছে তাহলে খামাখা খামাখা তার বিরুদ্ধে চারণ করে লাভ কি? চলেন আমরা মিছিল করি, আমার নেতা তোমার নেতা। এটা আবু জেহেল মিছিল করবে? আবু জেহেল বলতেছে, ওকে যদি আমি বিশ্ব নেতা মানি রে, তাহলে আমার খবর কি রে? আজকে যারা নবীকে বিশ্ব নেতা বলে না, তারা নিজেরাই নেতা সাজা নবীর বিরুদ্ধে চারণ করে। ধরে কোন কথা ঠিক, কথা কোন ঠিক না? আল্লাহর বান্দারা, নবী বললেন সাহাবীরা শোনো, লাইলাতুল মিরাজে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ একবারে দেয় নাই, বরং প্রথম দিয়েছে ফজরের 2 রাকাত। আল্লাহ বলে, হাবিব এই ফজরের ফরজ 2 রাকাত আদায় করলে আমি আল্লাহ আপনার উপর, আপনার উম্মতের উপরে কেমন খুশি হব আপনি জানেন? রাসূল বলেন, আল্লাহ আমি কিছুই জানি না যতক্ষণ আপনি না জানান। এই কথার দ্বারা বোঝা গেল গায়েবের মালিককে। আরো জোরে কন। আমাদের বাংলাদেশে এই আশেকের রাসূল নামে এক দল বার আছে, এরা কয় নবী গায়েব জানে, নবী হাজের নাজের।
নবী নূরের তৈরি, এরকম কিছু কথা বলে আমাদের মুসলমানের মধ্যে ফাটল ধরায়। জোরে কোন কথা ঠিক কিনা? দুই দল বানায়। আচ্ছা, নবী কিসের তৈরি এ সম্পর্কে তো আপনাকে প্রশ্ন করা হবে না, আপনাকে প্রশ্ন করা হবে অমান নাবি উপা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সকলেই জানি যে 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে নবী আল্লাহর আরশে গেছে। সেখানে জিবরাইলকে আল্লাহ আটকায় দিয়েছে। জিবরাইলকে আল্লাহ বলেছে, থাম থাম, নবীর সঙ্গে আসিস না, পুরা কিন্তু ছাই হয়ে যাবে। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ, হামও নূরের, পর্দাও নূরের, আমার অসুবিধা কোথায়? আল্লাহ বলতেছে, এমন পাওয়ার দিয়ে বানাইছি যেখানে তোর মতো নূর ওখানে চলবে না। ফেরেশতা জিবরাইল ডাকতে বলে, নবী গো, এতদিন আমি জানতাম মানুষ মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি। 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আপনি আল্লাহর আরশে যাচ্ছেন, আপনার কিছুই হবে না। আমার প্রশ্ন হলো, আপনি নবী কিসের তৈরি? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আমি নবী কিসের তৈরি এটা আমি বলতে পারি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে নবীকে তৈরি করছেন কে? আপনার আমার সঙ্গে বলেন, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির কি করলেন? আচ্ছা, যদি আপনারা বলতেন নবীজির কবর মদিনা, নবীজির কবর না বলে রওজা বললেন কেন জানেন? এই কবর না কয়ে আপনার রওজা কি জন্য করলেন আপনারা জানেন? না জানাই করলেন। হুজুররা কয় আজকে বুঝালেন কি? বুঝে নেওয়ার দরকার আছে না? দরকার আছে না? বুঝালেন। হুজুররা কয়, আমরা শুনে যাই, কিন্তু বুঝে নেবেন না, এমনি ফেতনা। কেউ যদি বলে নবী নূরের তৈরি, ধরেন। কেউ যদি বলে নবী মাটির তৈরি, অক ধরেন। ধরে দুই হুজুর বাঁধেন যে একই মাহফিলে কোরআনের ওয়াজ শুনবো, তোদের দুই কথা হয় কেন? কথায় একটা খ ধরছেন গুরুদি, বলে যায় শুনে যায়, বলে যায়। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি কিছুই জানি না, আপনি জানেন। আল্লাহ ডাক দিল, হাবিব, আপনার আদি পিতা আদম আলাইহিস সালামের তওবা কবুলের পরে আমি আল্লাহকে খুশি করে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছি। ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে সেই 2 রাকাত আপনাকে ফজরের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, আমি আল্লাহ তাদের প্রতি এত খুশি হব, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী বলেন, আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব দিবেন। এই খবর যদি আমার উম্মতেরা জানে, জীবন যাবে, কিন্তু ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। আর আজকে আযান দিছে, আগে আসলো 3.5 হাত, আযান শোনার পর থেকে 2.5 হাত। আগে এমন ভাবে ল্যাব গাওয়াত দিচ্ছে, বুঝলে, একেবারে 3.5 হাত মানুষ, কিন্তু যে আযান শুনছে তখন আযান আর শুনবে না, আস্তে আস্তে ল্যাব মাথার উপর দিচ্ছে। কম্বল মাথার উপর দিলে পাও যে বের হবে, এখন পাও বার করবে না, তখন পাও টানে না বুকের সঙ্গে লাগে রাখছে। বাহির থেকে মনে হবে আগাও নাই পাছাও নাই, গেল কোথায়? আপনি ল্যাব টানতে দেখেন, ল্যাবের তলে ওর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ, একই সাইজ। জোরে কর কথা ঠিক কি? আল্লাহ বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা ফজরের আযান শোনার পরে নামাজ বাদ দিয়ে ল্যাব গরম করে, এরা পশুর চাইতো জঘন্য। জোরে কর কথা ঠিক কি? পশুর চাইতো জঘন্য। মুসলমান খালি মসজিদ সুন্দর করলে হবে না, আমাদের মুসল্লি সুন্দর হওয়া লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা, হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, জোরে কর কথা ঠিক কি?
নবী বলেন, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ পড়লে আদম নবীর সমপরিমাণ সওয়াব যদি আমার উম্মতেরা পায়, তাহলে যোহরের 4 রাকাত ফরজ আদায় করলে লাভটা কি আমি জানতে চাই। কারণ নবী নিজের জন্য নয়, নবী হলেন তার উম্মতের জন্য, ঠিক কিনা? আল্লাহ বলে, হাবিব আপনার জাতির পিতা ইব্রাহিম আগুনের চুলার মধ্যে পড়ে, আগুনের চুলা যখন শান্তির বাগান পায়, ওই সময় শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে আমারে সালাম জানায়। আমি ওই 4 রাকাত নামাজটা ইব্রাহিম নবী নমরুদের আগুনের চুলাকে শান্তির বাগান পাইয়া এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহকে শুকরিয়া জানাই। ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে উম্মতে মুহাম্মাদের জন্য আমি যোহরের 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী বলেন, আল্লাহ তাহলে আসরের 4 রাকাত নামাজ পড়লে আমার উম্মতের কি লাভ হবে? আল্লাহ বলে, হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি, এই যে কোরআন শরীফ দেখতেছেন, সেই কিতাবের ভিতরে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আল্লাহ আলোচনা করেছে, সেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ কোন না কে? মূসা কালিমুল্লাহ নাম শুনতেন আপনারা? খুব সেই রকম চালাক ছিলেন তিনি। মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে চালাকি করত। আমার ওয়াদে আপনারা শুনছেন, মূসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যদি মূসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও? আল্লাহ রাগ করে বলে, মূসা তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মূসা বলতেছে, আল্লাহ তুমিও কোনোদিন মূসা হতে পারবা না। তোমার জায়গায় তুমি, আমার জায়গাতে আমি। তুমি হচ্ছে আল্লাহ, আমি হচ্ছে আল্লাহওয়ালা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? তাহলে আল্লাহ আল্লাহ আর আমরা কি? আল্লাহওয়ালা, বাগুনওয়ালা, আলুওয়ালা, জমিওয়ালা, কাপড়ওয়ালা। আমরা 5 ওয়াক্ত নামাজ দ্বারা ধরেছি, আমরা হলাম আল্লাহওয়ালা। আল্লাহ এত গরম হয়েছে কেন? মুসা নবী বলতেছে, এত গরম হওয়ার কারণ কি? মনে করো তুমি যদি মুসা হও, মনে করো, তাহলে আমার কাছে কি চাইবা কও? এটা তো আসল না, মনে করো। আল্লাহ বলে, মূসা আমি যদি মূসা হইতাম, তুমি যদি আমার আল্লাহ হইতা, তাহলে চাইতাম সুস্থতা আর হায়াতুত তাইয়্যিবা। মূসা বলে, আল্লাহ তোমার কাছে কি চাইতে হবে আমার জানা ছিল না, কিন্তু এখন জানতে পারলাম। তুমি আমাকে সুস্থতা হায়াতুত তাইয়্যিবা দান করো। আল্লাহ ডাক দেয় বলে, মূসা রে তুই বলো সালাহ। মাঝে মধ্যে কোথায় যেতেন? তুর পর্বতে। জোরে কার কোথায়? আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? যে মূসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যখন যায়, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। কারণ মূসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে। আর আমার উম্মতের আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে যায় কার সাথে সম্পর্ক হয়? মসজিদে যায় আল্লাহর সাথে সম্পর্ক হয়। আল্লাহর বান্দারা, তুর পর্বতে মূসা নবী দাঁড়িয়ে আছে, অনেক সময় হয়ে যায়, আল্লাহ মূসা নবীর সঙ্গে কথা কয় না। মূসা নবী এক সময় বিরক্ত ভাব। যে মূসা নবী বিরক্ত ভাব হয়েছে, আল্লাহ বলে, মূসা তোমার খবর কি? মূসা দেখতেছে এখন তোমার মোশন ভালো না, বলতেছে আলহামদু। যেটা আপনারা বললেন আলহামদু, ভালো না থাকলেও তো আলহামদুলিল্লাহ। মূসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, মূসা আলহামদুলিল্লাহ? মূসা বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার মূসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? কারণ এটা কিন্তু নিয়ম। ভাই যখন বললো, হুজুর আপনি কেমন আছেন, আমার উচিত হলো তাকে জিজ্ঞাসা করা, ভাই আপনি কেমন আছেন? বলার দরকার আছে না নাই? তো মূসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি, আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মূসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, তো কোথায় যাবেন? কথা কয় না রে। বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, কার কাছে যাওয়া লাগবে? মসজিদে। আল্লাহ মূসাকে বলতে পারতো, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, তোমার যে কিতাব দিয়েছি সেই কিতাবের কাছে যাও।
কিন্তু আল্লাহ সেই কতগুলো জায়গায় যাইতে না বলে বললেন, আমি আল্লাহ কেমন আছি যদি জানতে চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও। মুসা কেমন আছে, আল্লাহ কেমন আছে এটা জানতে মুসা নবী ফিরাউনের দরবারে গেলেন সামান্য কয়েকজন নিয়ে। যায় দেখে ফিরাউন জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাংলাদেশের যেখানে এই জিকির হবে বুঝবেন এরা ফেরাউন। জোরে করে এরা কি কথা কয় না, কথা কয় না, কি জিকির করতেছে। দুই কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ বলতেছে খবর কি, লেখমো কি, লেখমো কি, এরা যে কি কয় আল্লাহ, আমরা ফেরেশতা তো বুঝবার পারি না, এজন্য কলম খাড়া করেছি। মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। জোরে কান নাউজুবিল্লাহ। কিছুক্ষণ আগে মুসা যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে তুর পর্বত থেকে গেল, এখন যায় ফেরাউনকে দেখতে পায় সে নিজেই নাকি বড় আল্লাহ হয়ে গেছে। আল্লাহর সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা দুনিয়ার কোনো বাতিল মানবে না, বাতিলের বিরুদ্ধে তারা অস্ত্র ধরবে, লড়াই করবে। জোরে কোন কথা ঠিক না? এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে, কথা কন, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা বাতিলের সঙ্গে আপোষ করবে। যদি জীবন যায়, কথা কয় না, জীবন যায়, যত চেষ্টা করেন আমি আমার জীবন বাঁচাবার পারবো, পারবেন? যদি জীবন বাঁচানো যাইতো তিনটা রহমান কোনোদিন মরতো না। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। এই তিনটা কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? র্যাব, পুলিশ, কত কি। জিল্লুর রহমানকে যখন কবর দিচ্ছে আমি নিজে দেখছি টিভিতে, একজন ঘোষক বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই কইছে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে আল্লাহ আমরা কি ফেরত যাবো নাকি? যে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো? শিক্ষণীয় কথা ভাই যান, বাঁচার যতই চেষ্টা করেন বাঁচা যাবে না, যত চেষ্টা করেন বাঁচা যাবে না, মূর্তি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো মরাই লাগবে, তো মরার মতন একটু মরি, কথা কন না কেন, মরার মতন একটু মরি। যে মরণ নয়, আল্লাহ বলেছেন আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। মুসা নবী তুর ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আল্লাহর সঙ্গে মুসা নবীর সম্পর্ক আছে না নাই? মুসা নবী খালি হাত চুলকাইতেছে, হাত চুলকাই। হাত চুলকানোর কারণ হলো এ হাতে কি আছে, কথা কয় না, হাতে খালি মোনাজাত আছে। বাংলাদেশকে ভাস্কর্য মুক্ত বাংলাদেশ করো আল্লাহ, আল্লাহ বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে বাঁচাও আল্লাহ, ও আল্লাহ। কান্দে কান্দে চামড়া পৌঁছে যাবি রে, আদম নবীর তওবা কবুল হয়নি রে। আমাকে বাপ 350 বছর কান্দিছে, কানতে কানতে জায়গা তার গোস্ত নাই, সব পয়সা পড়ছে, খালি কানলি হবে। 350 বছর পরে আল্লাহ কয় আল্লাহ তাহলে আমার কান্দার কি হলো? তুমি যে কিছুই খাও না। আল্লাহ বলে আদম খালি কানলে হবে না, জাগা মতো কান্দা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? খালি কানলে হবে না, আমাদের বাবার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। আমাদের বাপ আদি পিতা আদম আলাইহিস সালামের শিক্ষা নেওয়া দরকার আছে না? জোরে কোন আছে না? সেই কান্দা। 2 হাত শুধু মোনাজাতের জন্য নয়, 2 হাত বাতিলের টুটি চেপে ধরার হাত। জোরে কোন কথা ঠিক কি না? মুসা নবীর খেলা হাত চুলকাই, কারণ জানে হাত দিয়ে আজাল চর দিছে, চোখের মুনি উল্টে গেছে। আজরাইল এসে বলতেছে ওগো আল্লাহ নবী মুসা, আমি আপনার জান কবজ করতে চাই। মুসা নবী বললেন
আজরাইল কয় কে রে? সবাই বলে এবারের মতন ফিরে যাও আজরাইল। আর এই ডাকতিছে, ব্যাপার কি? তা আজরাইল যখন মুসা নবীর কাছে আসতেছে, ঠিক ওই সময় মুসা নবী আল্লাহর সাথে সম্পর্ক মোবাইল। মুসা নবীর আবার কোনো টিপা লাগেনি, তাহলে মোবাইল তুলিছে, কথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। না, আমাকে আবার নেটওয়ার্ক লাগে। নেটওয়ার্ক না থাকলে আপাতত সংযোগ দেওয়া যাচ্ছে না, মানে নেটওয়ার্ক নাই। আমাকে একটা নামাজের নেটওয়ার্ক নাই। জোরে কোন কথা ঠিক কি না? নেটওয়ার্কের ভিতরে নামাজ পড়ে আল্লাহর সাথে আপনার যোগাযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী নেটওয়ার্ক ক্লিয়ার। আজরাইল আসতেছে, আর মুসা নবী আল্লাহকে বলতেছে, মাবুদ তুমি আমাকে কালিমুল্লাহ সম্মান দিলা, আর তোমার আজরাইল আমাকে সালাম দিল না। তুমি আমার কালিমুল্লাহ ডিগ্রি দিলে, আর তোমার আজরাইল আমাকে সালাম পর্যন্ত দিল না। আল্লাহ কয় কি করবে? বলে ওকে একটু শিক্ষা দিবার চাই। বলে কেমনি শিক্ষা দিবে? বলে একটা সর মারবো। আল্লাহ কয় মুসা রে, আজরাইল দিকে তাকায় দেখ, তোর সর দেওয়ার কি হবে? মুসা বলতেছে, মাবুদ আমার সরের সাথে বিসমিল্লাহ থাকবে। আমার চর শুধু একলা চর না, এর মধ্যে বিসমিল্লাহ মানে কে? আজকে ওদের কাছে পারমাণবিক বোমা আছে, হাইড্রোজেন আছে, অ্যাটম বোমা আছে, রাইফেল আছে, এলএমজি আছে, বন্দুক আছে, কিন্তু মুসলমানের সঙ্গে বিসমিল্লাহ রয়েছে। ওরা অ্যাটম মারবে আর আমরা ইটা নিব। ইটা বোঝেন, ইটা বোঝেন, কিন্তু লাগা লাগবে। কিন্তু মানে ওরা গুলি করবে আর আপনি দৌড় মারবেন, ওরে বাবা রে, ওরে বাবা, ওইটা চলবে না। ওরা গুলি করবে, আমরা ইটা নেব, ইটা নিয়ে মারবো বিসমিল্লাহ কয়ে। ওরকে বন্দুকের পাশাত লাগে, ওরা উষ্ঠে পড়বে। তোরে কোন কথা ঠিক কি? এটা মারার বুদ্ধি নেই। বিসমিল্লাহ কইয়াম একটা মারতে চাই, কারণ আমার হাত তোমার শক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। হাত হলো মুসার, শক্তি হলো কার? যে আজরাইল কাছে আইছে, বিসমিল্লাহ কয়ে একটা চল মারছে। আল্লাহ সাথে থাকার কারণে চোখের মনি উল্টে গেছে। সুবহানাল্লাহ কোন। সেই মুসা নবীর সামনে ফেরাউন বলতেছে, আনা রব্বুকুমুল আলা। বলেন তো মুসা নবীর অবস্থা কি? এমন গরম হয়ে গেছে, আল্লাহ দেখতেছেন মুসা যদি গরম হয় তাহলে যুদ্ধ শুরু হবে। কিন্তু আমি আল্লাহ মুসাকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, আমি কেমন আছি এটা জানার জন্য। এজন্য আল্লাহ বললেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা রে, আমি তোমাকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, বরং হিকমতের সঙ্গে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। হিকমত বোঝেন আপনার? হিকমত বোঝেন? বাংলাদেশের একটা বক্তা আছে, নাম হলো আজিজুল হক জিহাদি। যেরকম নাম কি? আর হিকমত জানে? উনি কিন্তু যে পোশাক পরে টেজে আসে, এই পোশাক পরে ওয়াজ করে না। আবার ওয়াজ শেষ হলে ওই পোশাক আর ওনার দেহে থাকে না। আমাদের বগুড়াতে যত মাহফিল করছে, ওয়াজ যেই শেষ হবে বাতি লিবে দেবে, একটা বাতি জ্বলবি না। আর একটা মোবাইল আছে, প্রত্যেকটা ওয়াজে একটা করে মোবাইল দিয়ে যায়। সেই মোবাইলে মোনাজাত রেকর্ড করা আছে, মাইক একটা নিয়ে ওই মোবাইলের মোনাজাত চালু করে দিয়ে বাতি তো লিবে গেছে, হুজুর আর নাই। যেই মোনাজাত কমপ্লিট, বাতি চলে গেছে। পুলিশ ধরে বেড়াইছে, দেখে কে রে বক্তা? বক্তা পুলিশও ঠেলাই চলে গেছে। পুলিশ বুঝতে পারে, মানে বক্তা তার জুব্বা হাব্বা লিয়ে নেয়, বুঝলেন না? এক এক সময় এক এক পোশাক পরা লাগবে। আপনি কি খবর যাচ্ছেন বদরের যুদ্ধে, আপনি এরকম জুব্বা লেগে গেলে হবে? ওই জায়গায় সৈনিকের পোশাক পরে টুপি খুলে মাথা হেলমেট পরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি? এখন সেই পোশাক পরে চলে গেছে, পুলিশ খুঁজতেছে। 10 মাইল পরে যা মোবাইল করতেছে, ভাই খবর কি? পুলিশ আইছিল ভাই, ধরবার পারে নাই। আমি একদিন আজিজুল হক জিহাদিকে বললাম, ভাই এইভাবে আপনি জোরালো কণ্ঠের ওয়াজ করে চোরের মতন পলান কেন? আপনি যে বলেন জীবন দিব জীবন দিব, তো তাহলে আপনি পলান কেন? তখন বলতে যে হুজুর আপনি বোঝেন না, এটা হলো হিকমত, এটা হলো গারে সুর। আল্লাহ নবী ইচ্ছা করলে মদিনায় যাওয়ার পারতেন, আল্লাহর হুকুমে কিন্তু গারে সুরের মধ্যে আত্মগোপন করেছে। সেখান থেকে বর্তমান সরকারের সময় আমাদেরকে গারে সুরের সুন্নাত আমল করতে হবে। আল্লাহর বান্দারা,
আল্লাহ বললেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, রে মুসা ফেরাউনের সঙ্গে যুদ্ধ করলে হবে না, বরং ফেরাউনকে দাওয়াত দাও হিকমতের সাথে। আমি কিন্তু এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, কিন্তু হিকমতের সাথে আপনাদের সামনে ওয়াজ করতে চাই। ধরে কোন কথা ঠিক কি না? এবার মুসা নবীর হিকমতটা আপনারা একটু মনোযোগ দেন। এই যে কথাবার্তা কি কয়, মাদ্রাসার ছেলে ফেলে মনে হয়, কোনো সাউন্ড চলবে না, হিকমতের ওয়াজ হচ্ছে। হিকমত, হিকমত বোঝেন? আমরা লোকমান হাকিম কই, লোকমান হাকিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। মুসা নবী এখন হিকমত শুরু করছে। হিকমতটা কি? ও ফেরাউন, তুমি যে আল্লাহর উপর আল্লাহ হচ্ছ, তুমি আল্লাহর চাইতেও বড় আল্লাহ। আমার প্রশ্ন হলো, তুমি কি খাও? আমি যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছি সে আল্লাহ খায় না, সে আল্লাহ খাওয়ায়। যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সে আল্লাহ খায় না খাওয়ায়? আরো জোরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। আমার এলাকায় এক লোক ওই যে রিজকের দায়িত্ব নিজে নিয়ে 2 সন্তান নিছে। জোরে কোন কয়টা? একটা ছেলে আর একটা মেয়ে। তো ছেলে এখন আপাতত কানাডায় গেছে, আর মেয়ে বিয়ে হয়ে বাহিরে চলে গেছে, স্বামী নিয়ে গেছে। এখন এই বুড়া বুড়ি একলাই, বেটাও নেই মেয়েও নেই। খবর কি? ঘুম ধরে না বাবা, ঘুম ধরে না। রিজিকের দায়িত্ব আমরা নিলে চলবে না, রিজিকের দায়িত্ব কার? আর ইমান থেকে বলে, জোরে বলেন কার? ভাইজান একটু খেয়াল করবেন, মুসা নবী হিকমতের সঙ্গে বলতেছেন, ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করছো তুমি কি খাও? যেই বলছে তুমি কি খাও, ফেরাউনের বাম পাশে একজন বসে আছে, তার নাম হলো হামান। জোরে কোন তার নাম কি? ফেরাউন কিছু বলার আগে ওই হামান বলতেছে, আমার আল্লাহ খায়। মুসা হামানের দিকে তাকায় বলতে, তুই তো ফেরাউনকে নষ্ট করছিস। কারণ ফেরাউন এত খারাপ ছিল না, ফেরাউন হামান মার্কা মন্ত্রীর দ্বারাই খারাপ হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হামানরা জানে এদের কোনো ভোট নাই, এরা বিনা ভোটে সরকারে গেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? এরকম 2টা হামান আমাদের বাংলাদেশে, একটা হলো রাশেদ খান মিনন, আর একটা হলো হাসানুল হক ইনু। এরা কিন্তু চেয়ারম্যান হবার ভোট বাংলাদেশে পাবে না, অথচ বিনা ভোটে বর্তমান সরকারের সঙ্গে জোট করে এরা এখন ক্ষমতা পায়। কি হনুরে চলে। ফেরাউনের 400 বছর, কত বছর? অসুখ বিসুখ বেদি বেরাম কিছু হয়নি। এখন অসুখ বিসুখ 400 বছর না হলে তার মশান কি হয়? ওই একদিন নিজে জিকির করতেছে, আমি কে, আমি কে, আমি কে। আল্লাহ ওয়ালারা বলেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবে তোমার আল্লাহকেও তুমি চিনতে পারবে না। আপনি আপনাকে চেনার দরকার আছে না নাই? আপনি অতীতে কি ছিলেন? মা পেশাব করেছেন, যদি টান না দেয় ওই পেশাব মাকে খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যৎ আপনার খবর কি? মসজিদের খাটনি খালি সাইড হয়ে আছে, মসজিদের খাটনি যে সিনা টান করে ঘুরিস। কয়দিন চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। সবাই বলেন ডাক দিয়াছেন আল্লাহ আমারে, গুনাহ হবে না। সবাই বলেন ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। তো ফেরাউন বলতেছে আমি কে, আমি কে। এমন সময় হামান ঢুকছে। হামান ঢোকা বলতেছে, কি জিকির করতেছেন? বলে আমি আমাকে চিনবার পারতেছি না, আমি আমাকে চিনতেছি না। তো হামান বলতেছে, আপনি যদি আপনি না চেনেন তাহলে মনে হয় আপনি আল্লাহ হয়ে গেছেন। যেই কথা আল্লাহ হয়ে গেছেন, ফেরাউন বলতেছে আল্লাহ হওয়ার চাই রে, আল্লাহ হওয়ার চাই রে, আল্লাহ হওয়ার চাই রে। হামান বলতেছে বন্ধ করেন, আল্লাহ হওয়ার চান এখন খালি আল্লাহ হওয়ার চায়, বাহিরে যান পিটন খায় মানুষ হবেন।
তো ফেরাউনকে পিটুন কেন হবে? পিটুন কেন হবে জানেন না? আসমানি কিতাব এখনো বিশ্বাস করার বহু লোক দুনিয়াতে আছে, আসমানি কিতাব শিক্ষা দেওয়ার বহু মাদ্রাসা দুনিয়াতে আছে, আসমানি কিতাবের ওয়াজ করার বহু বক্তা দুনিয়াতে আছে। এইগুলা যতদিন থাকবে ততদিন আপনি আল্লাহর দাবি করলে পিটুন খাবেন। ফেরাউন বলতেছে তাহলে কি করা লাগবে? হামান বলতেছে আসমানি কিতাব যেখানে শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া লাগবে। যেখানে আসমানি কিতাবের ওয়াজ হয় ওই ওয়াজে করোনার দোহাই দেয়া বন্ধ করা লাগবে। যেখানে আসমানি কিতাব যারা ওয়াজ করে এই বক্তাদেরকে জেলে বন্দি করো, নাই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া লাগবে। এইরকম করতে 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 এক সময় মাদ্রাসা মসজিদ ওয়াজ থাকবে না, সেই সময় আল্লাহর সাথে মানুষের সম্পর্ক থাকবে না। আল্লাহর সঙ্গে যখন মানুষের সম্পর্ক বন্ধ হবে এমন সময় তুমি আল্লাহ বলে দাবি করলে ওরা মানতে পারে, নসেত পারবে না। আজকে গোটা বিশ্বে স্তনাবোধ করার জন্য এই ফেরাউনের গোষ্ঠীরাই চক্রান্ত করতেছে। বুঝবার পারেন না, এর চাইতে ভালো করে বুঝান যাবে না, এর চাইতে ভালো এই বুঝলেন বুঝলেন, না বুঝলেন না বুঝলেন। কি বুঝতেছে? হামান তুই তো ফেরাউনকে নষ্ট করছিস, তোর আল্লাহ খায়। তুই জানিস কে হামান? মুসানব এখন হামানক ধরছে। যে আল্লাহ খায় আর যে আল্লাহ খাওয়ায় এই দুই আল্লাহর তফাৎ কি? মনে করি ওটা আল্লাহ যায় এরকম করতেছে না কি? সুমা খায়, আদর করে, নমস্কার করে, আবার 3 দিন পরে নদী দিয়ে লাগতে ভাঙ্গে ফেলে দেয়। আমি হিন্দু করলাম কে ভাই এরকম সুমা খাস নমস্কার করি, তাকে আবার লাগতেস করে আমাকে ধর্ম এইরকম যা সম্মান করি তাকে আবার লাগতে। কি মনে করতেছে? যে আল্লাহ খায় আর যে আল্লাহ খাওয়ায় জোরে কোন তফাৎ আছে না নাই? যারা খায় তারা কোনোদিন আল্লাহ হতে পারে না, যিনি খাওয়াই তিনি হচ্ছেন আল্লাহ। জোরে কোন ঠিক কি? খাওয়ার মধ্যে কম বেশি, এই যে মনে করেন আমি খাই, আজকে দেখলাম হাই রে মাছের আইটেম করছে ভাই, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছ, এরকম বহু খাওয়া। আর মন খালি বলতেছে খা, ফ্রি খাওয়া তো খা, 2 লোকমা বেশি খা। ইতিমধ্যে আমার রাসূল আমার সামনে এসে বলতেছে খাস না, খুদাকে 3 ভাগ কর, 3 ভাগ কর, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ পানি পান কর, আর 1 ভাগ খা। কয় ভাগ? 1 ভাগ খাদ্য খাওয়া লাগবে, খুদা 3 ভাগ করা লাগবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য। এটা হলো নবীর খাওয়া, সুবহানাল্লাহ কর না কেন? আর কাফেরের খাওয়া হচ্ছে টুটি পর্যন্ত খা, দরকার হলে পেপসি খা, দরকার হলে টাইগার খা। হজম করার জন্য টাইগার খায়। ফেরে এই যুবকেরা জানো টাইগারের মধ্যে কি দেয় জানো? তোমরা জানো? এই যারা টাইগার খাও জানো টাইগারের মধ্যে অ্যালকা ঢুকে দিছে, অ্যালকা। যারা অতিরিক্ত টাইগার আর স্পিরিট খাবি একদিন দেখা যাবে আগা মোটা গোড়া চিকুন হবি, তার বউ ওভার ডিউটি মারিয়া খাবি, ওভার ডিউটি মারিয়া খাবি। আর এই গোল্ডলিপ সিগারেট যারা খায়, গোল্ডলিপ সিগারেট যারা খাবে, বেনসন যারা খাবে, এই সিগারেটের মধ্যে এমন কিছু ঢুকে দিয়েছে নিকোটিন, হিরোইনের অবস্থা। ভাইজান বুঝতেছেন না? যুবকেরা যাই টাইগার দাও, তোর সাইজ হলো চিকের মতন, তুই টাইগার কি করবো রে? ঢুলতিস আর টাইগার খাচ্ছ, আমি টাইগার খাই, তুই টাইগার খাস? মুসলমান যদি আপনার হজম করতে চান কিছু খাওয়া লাগবে না, কালো জিরা পানির মধ্যে খাবেন। কালো জিরা বোঝেন আপনারা? কালো জিরা বোঝেন? কালো জিরা পানির মধ্যে খাবেন, শুধু হজম হবে না, আল্লাহ আপনার দেহে আলাদা একটা শক্তি পয়দা করে দিবে। এখন খাওয়ার মধ্যে কম বেশি, নিজের বাড়িতে 1 কেজি গোস্ত, 5 কেজি আলু, বউ যখন তরকারি করে স্বামীর সামনে দেয়, স্বামী আলু দিয়ে 2 থালি ভাত খায়, বউ কয় কেগো গোস্ত নিবা না? বলে 500 টাকা কেজি, আজকে না থাক। বউ জোর করে 1 টুকরা দিছে, দূর থেকে বউ তাকায় দেখে স্বামী 1 টুকরা গোস্ত খায়, এরকম একটা চুমা খায়, আবার গোস্ত রাখে 1 গাছ ভাত খায়, তাকায় দেখে 8 গাছ ভাত, 1 টুকরা গোস্ত। 1 টুকরা গোস্ত 8 বার ছিঁড়িছে, তোর এখন কয়বার ছিঁড়া ভাত খাচ্ছে। ওই লোকটাই পরের দিন অন্যের বাড়িতে দাওয়াত খাবার গেছে, 5 কেজি গোস্ত, 1 কেজি আলু,
নিজের বাড়িতে 5 কেজি আলু 1 কেজি গোস্ত, অপরের বাড়িতে 5 কেজি গোস্ত 1 কেজি আলু। ওর সামনে যখন তরকারি দেয় ওই তাকায় দেখে একটা আলু দেখা যায়, একটা আলু। ওই খালি বন প্লেট খুঁজতেছে, ওই কয় বন প্লেট আছে, বন প্লেট আছে। মুসলমান, নবীর সুন্নতে কোনো বন প্লেট নাই। ধরে কোন কথা ঠিক কি না? বন প্লেট হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। বন প্লেট আছে, দৌড়ে এসে এক বন প্লেট দিছে, ওই আলুটা খপ করে তুলে ফেলবে। আলু খাবে না, আলু খাবে না। সমানে গোস্ত খায়। নিজের বাড়িতে 1 টুকরা গোস্ততে 8 গাছ খাচ্ছে, আর পরের বাড়িতে 1 গাছ গোস্তের মধ্যে 3 টুকরা ঢুকেছে। ফিরি খাওয়া মনে করে, খাইতে খাইতে 500 গ্রাম খাচ্ছে। ধরে কোন কত গ্রাম? হজম শক্তি হলো 250 গ্রাম। হজম শক্তি 250 গ্রাম, কিন্তু ঢুকেছে 500 গ্রাম। তো ভিতরে কলকবজা বলতেছে, আল্লাহ যে হারে গুদাম জাম করলো, আমরা তো হজম করে পারি না, আমরা কি করি? আল্লাহ কয় তোরা হরতাল কর, আর গুদাম পচা শুরু হবে। জোরে কোন কথা ঠিক? গুদাম পচা বলেন না, হজম শক্তি হরতাল করছে, ওই এখন গুদাম পচা। কিছুক্ষণ পরে ঢেকুস মারছে, মনে হয় পায়খানা ওর মুখ দিয়ে বাড়াচ্ছে। ধরে কর পায়খানা চাইতে দুর্গন্ধ, ঢেকুস মারছে। এখন এইটা হজম করার জন্য মডিগার্ড জাইমেট খায়। এত পাওয়ারফুল খাওয়ার পরে উপর দিয়ে ঢেকুস বার হয় না, কিন্তু তলার গিরা আল্লাহ খুলা দিছে। গিরা গিরা খোলা বলতো, গিরা খোলা, পেট সিনসিন করে, পায়খানায় যায়। যেই মাত্র দাঁড়ায় পানির মতন পড়ে, আবার বসে, আবার দাঁড়ায়, আবার বসে। 4-5 বার পাতলা পায়খানা করে। 6 বার যখন উঠবার চাই তখন কাত হয়ে পড়ে গেছে। মুসা বলে, ফেরাউন রে, তোমার অবস্থা যদি এমন হয়, 6 বার একবার যায়, 6 বার পায়খানা করে। যেই মাত্র উঠবার চাইছো ঘুর্মিকে পড়ে গেছে। ফেরাউন কাত হয়ে আছে পায়খানায়, কিন্তু ফেরাউন কাত হলে কি হবে? ওর জবান ঠিক আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে যারা আলেমদেরকে ডাকতেছে, যারা বলতেছে আসো খেলা হবে, ওদের চেহারার দিকে তাকায় দেখো, আর আমাদের চেহারার দিকে তাকায় দেখো, ওদের মতন 10টা আমাদের সামনে একজনের দাঁড়াবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শরীরের শক্তি না থাকলে কি হবে? জবান ঠিক আছে, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলমান ডাকতেছে, রে সাঙ্গ পাঙ্গ, র্যাব, কোবরা, পুলিশ, তোমরা কোথায় রে? আমি পায়খানা করতে করতে আল্লাহ হয়ে কাত হছি। জোরে কোন কি কাত হছি? আমি আল্লাহ কাত হয়ে পড়ে গেছি। তোমরা একটু আমার টাইনে এবার করো। এবার সাঙ্গ পাঙ্গ গিয়া পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত, আল্লাহ খাক। সবাই ফেরাউনকে বার করার জন্য ব্যস্ত, কিন্তু ফেরাউনের অধীনে চাকরি করে, ফেরাউনকে 2 চোখে দেখবার পারে না। এইরকম চাকরি আছে না নাই? যেরকম আছে না নাই? চোখের পানি বের কর, বলে হুজুর কি করব, অধীনে চাকরি করি, এখন নিজের সংসার বাঁচানোর জন্য বাধ্য হয়ে কাম করি। এরকম একটা চাকরি ফেরাউনকে দেখবার পারে না, কিন্তু এখন কাত হয়ে গেছে, সুযোগ পাচ্ছে। যেরকম কি আছে, কাত হওয়ার কারণে সুযোগ পায়। বলতেছে খালি ক্ষমতার অহংকার করেন। ফেরাউনকে বলতেছে খালি ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না। এত ডাকতেছেন, আসো আসো, পুলিশ ছাড়া ময়দান আসো, ধুলিস্যাৎ হয়ে যাওয়া। ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না, একলা বাড়াবার পারেন না, একলা আসেন তো। ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল কথায় হাত দিছে। এবার ফেরাউন বলতে, ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে, আল্লাহ এখন তো ফেরাউন আমাকে ধরবার চাই, আমি তো হেকমতের ওয়াজ করছি আল্লাহ, আমি তো ডাইরেক্ট কোনো কথা বললি, ডাইরেক্ট বলি নাই, এর নাম হলো হেকমত। তো হেকমত শোনার পরও ফেরাউন যে বুঝবার পারছে আমাকে ধরবার চাই, বলে ধর। আমি এখন কি করব? আল্লাহ কয়, মুসা রে, আর একটু হেকমত কর, আর একটু হেকমত কর। মুসা বলে, আল্লাহ সেই হেকমত কি? আল্লাহ বলে, সেই হেকমত হলো একটু দৌড়া, একটু দৌড়া, আল্লাহর হুকুমে একটু দৌড়া। ফেরাউনকে আমি আল্লাহ ধরবো, তবে সব জায়গায় ধরবো না, জায়গা মোতাবেক ধরবো। জোরে কোন কথা ঠিক না? আপনারা মনে করতেছেন ফেরাউন ধরা পড়বে না? অবশ্যই ধরা পড়বে। 3 দিকে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে দাঁড়ায় গেছে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখছে সাগর। এখন কি করবে মুসা?
কি করবে? মাবুদকে বলে, আল্লাহ, তিন দিকে ফেরাউন লাঠি নিয়ে সেইভাবে দাঁড়াইছে, সামনে সাগর, আর তো দৌড়ান যায় না। ফেরাউন চিল্লাই বলে, মুসা রে, এতক্ষণ দৌড়াইলি, আর তো দৌড়াবার পারবি না। তাকায় দেখ, তিন দিকে সৈন্য নিয়ে আমরা দাঁড়াইছি, আর সামনে তোমার সাগর, সামনে সাগরে তুমি চুবড়ান খাবা। আমাকে একজন হিন্দু বলেছিল, হুজুর আপনি স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে ওয়াজ করেন, আপনি ভারতের বিরুদ্ধে ওয়াজ করেন, কিন্তু আপনি কি জানেন যেদিন ভারত আপনাদেরকে ধরবে সেদিন কিন্তু পলাবার পারবেন না, কারণ বাংলাদেশের তিন দিকে হলো ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর। ভারতের যদি ধরে আপনারা পলাবেন কোন দিক দিয়ে? আমি তখন বললাম, ভাইজান তুমি মনে করতেছো আমরা পলাবা কোন দিক দিয়ে, কিন্তু তুমি জানো না আলেমরা সাঁতার জানে।